হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। দেখো, আমাদের যে নতুন সিরিজ স্টার্ট হয়েছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি আর ডিকে টার্গেট করে, তোমরা ফার্স্ট ক্লাস দেখেছো ইতিমধ্যে, বহু স্টুডেন্ট দেখে ফেলেছো অলরেডি। যারা এখনও ফার্স্ট ক্লাস দেখোনি অবশ্যই দেখে নেবে, যেখানে আমরা রিজনিং ক্লাস স্টার্ট করছি। মানে রিজনিংয়ের টোটাল 25 কোশ্চেন আমরা এই ক্লাসে ডিসকাস করছি। তোমাদের খুব ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেট নাম্বার সেকেন্ড। তো আগের দিন তোমরা 1 নম্বর সেট পেয়েছো, যেখানে আমরা 25টা কোশ্চেন ডিসকাস করেছি। তো আজকেও আমরা সেট নাম্বার সেকেন্ড ডিসকাস করব, যেখানে 25 কোশ্চেন থাকবে। এই ক্লাসে যে টাইমিংটা প্রত্যেক দিন আমাদের থাকছে দুপুর 12টার সময়, ঠিক আছে? তো এটা রেকর্ডেড ফর্মে থাকছে, কিন্তু যার যখন সুবিধা সেটার অ্যাকর্ডিং তুমি দেখতে পারো, সেটা নিয়ে প্রবলেম নেই। তোমার সুবিধা মতো তুমি ক্লাসটাকে কমপ্লিট করে নেবে, তবে দিনের ক্লাস দিনেই কমপ্লিট করবে, কারণ এখানে তোমার অনেকগুলো কোশ্চেন থাকবে, যেটা দেখা গেল একবার যদি তুমি ফেলে রাখো তো কমপ্লিট করতে পারবে না। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও আমাদের সিআরপি একাডেমিতে যে ব্যাচটা রানিং আছে সেটা নিয়ে একটু বলে দিই আমি। তো সাজেস্টিভ কিছু ব্যাচ তোমরা চাইছিলে বা অনেকেই জিজ্ঞাসা ছিল। তো এই যে ব্যাচটা দেখতে পাচ্ছ এখন আমরা, যেটা আমাদের রানিং বলতে পারো, এটার যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমার এখানে যা করানো হবে সেম প্যাটার্নের কোশ্চেন তোমরা এক্সামে দেখতে পাবে, সেম প্যাটার্নের, সেটা জিকে, ইংলিশ, রিজনিং, ম্যাথ, সমস্ত কিছু। এমনকি তুমি এখানে মক টেস্টও দিতে পারবে। ওকে, তো এইটার জন্য তোমাদের যে কোর্স ফি রাখা হয়েছে সেটা হচ্ছে 499। এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই, জাস্ট একবার পে করলেই ব্যাচটা তুমি পেয়ে যাবে। এর জন্য এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। তোমাদের এক্সামের ডেটও তোমরা জানো কবে কি, তো খুব লেট করো না। ওকে, আর যারা চাইছো যে না শুধু প্র্যাকটিস করব প্র্যাকটিস ব্যাচে, মানে অনেক দিন ধরেই তুমি পড়াশোনার মধ্যে আছো, শুধুমাত্র প্র্যাকটিস করতে চাও, তারা এই প্র্যাকটিস ব্যাচে জয়েন করো। এখানে 50টার সেট আছে, টোটাল 1900-র বেশি কোশ্চেন তুমি এখানে প্র্যাকটিস করতে পারবে। সমস্ত কিছু এক্সাম ওরিয়েন্টেড জিনিসপত্র, কোনো না কোনো এক্সামের আসা জিনিসপত্র নিয়েই আমরা এখানে ডিসকাস করেছি। ওকে, তো এইটার জন্য এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। এটার কোর্স ফি রাখা হয়েছে 199, কোনো মান্থলি ফিস নেই। এটার ফিস আরও ডাউন করে দেওয়া হয়েছে আগের থেকে। ওকে, যাতে তোমরা জয়েন করতে পারো। এক্সাম একদম মুখে আসে, তো ভালো একটা প্র্যাকটিসের জন্য তোমরা এটায় কানেক্ট থাকো। চলো স্টার্ট করা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে। কি বলেছে ফার্স্ট কোশ্চেন সলভ করো নিজেরা। আমি প্রত্যেকটা কোশ্চেন করার জন্য আমি তোমাদের একটু টাইম দেবো, প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য আমি একটু তোমাদের টাইম দেবো। তো দেখো কি বলেছে, একটু জাস্ট ওয়েট করো, যেহেতু এটা রেকর্ড হচ্ছে আমি একটু চেক করে নিই যে আমার এটা স্টার্ট হয়েছে কি না। রেকর্ডটা হ্যাঁ ঠিক আছে, স্টার্ট হয়েছে, ঠিক আছে। চলো ফার্স্ট কোশ্চেন, কারণ লাইভে থাকলে কি তোমরাই বলে দাও কোনো প্রবলেম থাকলে, কিন্তু রেকর্ডে তো আমার দেখে নিতে হচ্ছে, ওর জন্য একটু চেক করে নিলাম। চলো দেখো সিম্পল, 9-এর সাথে যদি 17 বানাতে চাও তো কি হতে পারে, আমি একবার পাতিয়ে নিই ব্যাপারটাকে, সাইডে ফাঁকা জায়গায় লিখে নিই। 9, 17, কোশ্চেন মার্ক, 57, 89, 129। ক্লিয়ার? এই যে প্যাটার্ন দেখতে পাচ্ছ, এইটার অ্যাকর্ডিং দেখো, এটাকে 2 গুণ করে 1 মাইনাস করলেও না হয়। সেম প্যাটার্ন এটা কি হয় দেখো, 2 গুণ করে 1 কমালে এটা কি হবে? না, একদমই না, দেখতে পাচ্ছি না। তাহলে এইটা যদি না হয় তাহলে আমাদের প্যাটার্নটা না অন্যরকমভাবে দেখতে হবে। মাল্টিপ্লিকেশনে তাহলে এটা নেই। যখনই এই টাইপের কোশ্চেন পাবে, তোমার ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে ডিফারেন্স চেক করা। তো এটা কত বেড়েছে বলো তো? 8 বেড়ে গেছে। ক্লিয়ার? 8 বেড়ে গেছে। এইটা কত বেড়েছে জানা নেই, এটাও জানা নেই, এইটা জানা আছে 57 থেকে এটা বেড়েছে, এটা 2 হলে তোমার, আর এখান থেকে তোমার 30, 32 বেড়ে যাবে এটা। ঠিক আছে, 32 বেড়ে যাবে। এটা কত বেড়েছে? এটা দেখো 40 বেড়ে যাবে, 40। তার মানে এখান থেকে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ, 32, 40, তার মানে 8 বেড়েছে। তাহলে এখানে 8-এর অ্যাকর্ডিং যদি বাড়ানো হয় 16 বাড়বে, আবার 8 বাড়লে এটা কত হয়ে যাবে? 24 বাড়বে। তাহলে সেম প্যাটার্ন দেখো তো, এখানে যদি 16 বাড়ানো হয়, 17 যদি বাড়ানো হতো 34, কিন্তু 1 কম, তাহলে 33 হবে। তাহলে 33-এর সাথে যদি 24 যোগ করা হয় কত হবে? 7, এটা 5। তার মানে তোমার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 33। কত হয়ে যাবে? 33। 33 কোথায় আছে? অপশান বিতে। ক্লিয়ার? অপশান বিতে আছে 33। ক্লিয়ার? অপশান বিতে আছে 33।
ওকে, নেক্সট নাম্বার সেকেন্ডেরটা। সেকেন্ডের কোশ্চেন কি বলেছে? নাম্বার সেকেন্ডের কোশ্চেনে তুমি অ্যালফাবেটিক্যালি জিনিসটাকে দেখাও, তোমাদের খুব ভালো প্র্যাকটিস হয়ে যাবে। এখানে 25 কোশ্চেন মানে বুঝতে পারছো, তোমরা ব্যাচেও কোথাও ভর্তি হয়েছে, জানা কন্টেন্ট দিচ্ছি তার থেকে মানে অনেক বেশি ভালো কন্টেন্ট তোমাদের ইউটিউবের উপরে তোমরা পেয়ে যাচ্ছ সিআরপি একাডেমিতে। ওকে, তো এই জিনিসটা শুধুমাত্র এক্সাম পর্যন্ত একটু ভালো করে ফলো করে যাও। রিজনিং নিয়ে আশা করি কোনো ডাউট থাকবে না, এমনি ইজি মানে তোমার টপিক ব্যাপারগুলো, তো একটু প্র্যাকটিসের মধ্যে থাকলে নম্বর আরামসে ক্যারি করে আনবে, অসুবিধা হবে না। ওকে, নর্মালি দেখো এখান থেকে প্লেস ভ্যালু বসাতে হবে তোমার ফার্স্টে। প্লেস ভ্যালু বসানোর আগে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি অপশানের দিকে নজর মেরে, যে এই লাস্টের দিকের লেটারটা মানে সেকেন্ড লাস্ট যেটা, এটা না আলাদা আছে সবাই, বাদ বাকি এফ এফ দুইবার মানে চেক করলো একটা দুটো কাটবে, জাস্ট দুটো এলিমিনেট হবে, কিন্তু এখানে সব এলিমিনেট। তাহলে এটা দেখো F6 R18, এটা জানি না, P16, এটা হচ্ছে তোমার B2। তাহলে এটাই কি প্যাটার্ন চলছে, তোমার কি হতে পারে? 6 থেকে 18 মানে 12 যোগ, 12 যোগ হয়েছে, কত যোগ হয়েছে? 12। 16 থেকে 2, এটাও না 12 যোগ হয়েছে, কারণ 16 আর 12 যোগ করলে 28, 28 মানে 26-এর থেকে কত বেশি? 2 বেশি, তার মানে ওই 28কেই 2 বোঝায়, তার জন্য 2 লেখা হয়েছে। তাহলে 12 যোগে, তাহলে 18-র সাথে 12 যোগ করলে কত হয়ে যাবে? 30। 30 তো প্লেস ভ্যালু নেই, 26-এর থেকে কত বেশি? 4 বেশি, তাহলে তোমার অ্যান্সার ডি হবে এখানে, তার মানে ডি এ হবে। তাহলে ডি কোথায় আছে? এটাই নেই, এটাই নেই, এটাই নেই, ডি আছে এটাই, তার মানে অপশান সিটাকে আমি মার্ক করে দেবো। বোঝা গেছে? অপশান সিটাকে মার্ক করে দেবো। এইভাবে তোমাকে কোশ্চেন সলভ করলে তোমার খুব ইজি হবে, কারণ আমি একবার অপশানের দিকে নজর মারলাম, যে দেখলাম এইটা এটা এটা সব আলাদা আছে, কয়েক সেকেন্ড লাগবে তোমার বুঝতে। কিন্তু আমি যদি ফার্স্টের থেকে স্টার্ট করতাম, বুঝে নাও ব্যাপারটা কেন আমি ওটা থেকে স্টার্ট করলাম। আমি যদি ফার্স্টের থেকে স্টার্ট করলাম, তাহলে দেখো আমি হয়তো কিছু একটা পেতাম, জি পেতাম, ধরো জি পেতাম ফার্স্ট থেকে স্টার্ট করলে, তাহলে এইটা কেটে যেত, এইটা কেটে যেত, জাস্ট দুটো এলিমিনেট হতো। কিন্তু আমি যদি এইটাকে চেক করি, তাহলে সব এলিমিনেট হয়ে যাবে, একটাই উত্তর পাবো, ওর জন্য আমি ওইটাকে টার্গেট করলাম। নেক্সট নাম্বার তোমার থার্ড। নাম্বার থার্ড ডেটটা করো। ওকে, দেখো কি বলেছে এই কোশ্চেনটা, সিটিং অ্যারেঞ্জমেন্টে বলেছে 8জন ব্যক্তি আছে এ থেকে এইচ, উত্তর দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে, প্রবলেম নেই, উত্তর দিকে মুখ করে বসে আছে। উত্তর দিকে যদি মুখ করে বসে থাকে তাহলে সুবিধা হয়, কেন সুবিধা? কারণ আমাদের যে রাইট সাইড তারও রাইট সাইড হবে, আমাদের যে লেফট সাইড তারও লেফট সাইড, এটা একটা সুবিধা থাকে। মেন কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে, কয়জন আছে টোটাল? 8জন। তো 8জন যদি টোটাল থাকে, বলেছে এর ডান দিকে মাত্র 3জন বসেছে, তার মানে এ থেকে স্টার্ট করো। তাহলে ধরো এটা এ, এর ডান দিকে, তাহলে ডান দিক বলতে এই সাইডে, তাহলে 1 2 3, 3জন বসেছে, তাহলে 1 2 3 4জন হয়ে গেছে, তাহলে 8জন মানে এদিকে বসবে আরও 4জন, একটা দুটো তিনটে চারটে, দেখো 4জন কমপ্লিট হয়েছে না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, 8জন কমপ্লিট করে দিয়েছে। 8জন যদি কমপ্লিট হয়ে যায়, নেক্সট বলেছে এ এবং বি এর মাঝখানে শুধুমাত্র একজন বসেছে, তাহলে এ আর বি, তার মানে বি এদিকেও হতে পারে, বি এদিকেও হতে পারে, দুটো পসিবিলিটি আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানে একটু নোট করে দিই, তাহলে এ আর বি এর মাঝখানে তোমার কয়জন থাকবে বলেছে? একজন, একজন থাকবে, এ বি এদিকে যেতে পারে, ঠিক আছে, এ বি এর। আর বলেছে বি এবং ডি এর মাঝখানে মাত্র 4জন, তাহলে বি আর ডি এর মাঝখানে 4জন বসবে, এদিক ওদিক যেতে পারে। এফ ডি এর ঠিক ডান দিকে বসেছে, তাহলে ডি আছে, ডি এর ডান দিকে এফ, তাহলে ডি এফ একসাথে বসবে।
আর বলছে সি বি বা ডি এর নিকটবর্তী প্রতিবেশী নয়, তাহলে সি না তো বি এর পাশে বসবে না তো ডি এর পাশে বসবে, একটু কেটে দাও। ক্লিয়ার? আর বলছে ই জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। ই কি হচ্ছে এখানে লিখে দাও, ই জি এর ডান দিকে, জি আছে, জি এর ডান দিকে সেকেন্ড প্লেসে ই হবে। তাহলে এইচ এবং এর মধ্যে কতজন আছে দেখো, আমি এই সব ইনফরমেশন একবারই লিখে নিলাম যাতে কোশ্চেন আমার বারবার না পড়তে হয়। এবার এখান থেকে আমি ট্রাই করব। দেখো ফার্স্ট যে এ আর বি এর মাঝখানে তোমার একজন আছে, এইটা থেকে স্টার্ট করা খুব সুবিধাজনক। তুমি চাইলে দুটো পসিবিলিটি এখানে নিয়ে চলো, একটা দুটো তিনটে, দাঁড়াও এক সেকেন্ড, তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, ঠিক আছে, এখানে একে বসাও। তুমি যদি এখানে এ নাও তাহলে এখানে বি নিলে এই একজন, আবার এই সাইডে বি নিলে এদের মাঝখানে একজন, এই দুটো পসিবিলিটি আমি নিয়ে চললাম। আর বলছে বি আর ডি এর মাঝখানে চারজন, তাহলে বি এখানে হলে তাহলে একজন দুজন তিনজন চারজন, তাহলে এখানে নিশ্চয়ই ডি বসবে। তাহলে দেখো চারজন কমপ্লিট হলো বি আর ডি এর মাঝখানে, তাহলে বি আর ডি এর মাঝখানে এক দুই তিন চার, তাহলে এখানে নিশ্চয়ই তাহলে তোমার ডি আসবে, এখানে নিশ্চয়ই তোমার ডি আসবে। এটা তিন তিন ছয় দুই, হ্যাঁ ঠিক আছে, এখানে ডি আসবে। আর ডি আর এফ পাশাপাশি, তাহলে ডি এখানে হলে তার আহ, একদম পাশে দেখো ডি এখানে হলে তার রাইট সাইড, রাইট সাইড তো জায়গায় নেই, তাহলে এই পসিবিলিটি ভুল, তাহলে এইটা ঠিক হবে। ঠিক আছে, এটাকে আমরা ঠিক মানবো, তাহলে এই নিচের পসিবিলিটি আমার রং হয়ে গেল। তাহলে ডি এর রাইট সাইডে এইটাকে এফ বসাও, এটাও কমপ্লিট হয়ে গেল, এটা নিয়ে নিয়েছি এটা নিয়ে নিয়েছি এটা নিয়ে নিয়েছি। আর সি বি আর ডি এর মাঝখানে বসবে না, তাহলে এখানে সি আসতে পারে না, এখানেও সি আসবে না, এখানেও সি আসবে না, সি এর জন্য জায়গা একটাই আছে, এইটা সি এখানে আসে। ক্লিয়ার? আর বলেছে জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে ই, তাহলে জি যদি এখানে হয় ডান দিকে দেখো এক দুই দ্বিতীয় স্থান পাচ্ছি না, জি এখানে হলে তাহলে জি এখানে হলে এক দুই দ্বিতীয় স্থানে এটা ই হবে, ব্যাস এইটু কমপ্লিট হয়ে গেছে। তাহলে জায়গা ফাঁকা কার আছে এখনো পর্যন্ত, এইচের জায়গা ফাঁকা আছে, ব্যাস আমি এইচ বসিয়ে দিলাম। এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হয়, তাহলে ভুল হয় না। আর বলেছে কি এইচ এবং এর মধ্যে কতজন ব্যক্তি আছে, দেখো এইচ এখানে আর এই যে এ আছে, এর মধ্যে কয়জন ব্যক্তি আছে, তিনজন, তিনজন মানে অপশন সি রাইট আনসার। বুঝতে পারলাম? এইভাবে কোশ্চেন ট্যাকেল করতে হয়, তাহলে আর ভুল হবে না। তুমি চাইলে এই যে দুটো পসিবিলিটি নিয়ে করতেই হবে, তাহলে আর তোমার কোশ্চেন আটকাবে না। চলো পরের কোশ্চেন কি বলেছে, নাম্বার ফোর। নাম্বার ফোরে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফর্মকে যেটা শব্দ সেটা সাংকেতিক ভাষায় লেখা হচ্ছে 25, আর এই শব্দটাকে 96 লেখা হচ্ছে, তাহলে রিংকে কি লেখা হবে? করো নিজেদের মতো, আগে ট্যাকেল করার চেষ্টা করো, টাইম দিচ্ছি আমি। দেখো বুঝো, এখান থেকে তুমি যখনই করবে এটার প্লেস ভ্যালু বসাও। এই শব্দটাকে 25 লেখা হয়, তো F6 O15 R18 M13, তো এদের সবাইকে যোগ করলে 25-এর তো কোনো চান্সই দেখতে পাচ্ছি না। হচ্ছে? পসিবিলিটি আছে? ঠিক আছে, আমি একবার যোগ করে দেখি, তাও হতেই পারে, না হওয়ার কিছু নেই। 15 6 কত, 15 6 21, 21 আর 18 39, 21 আর 18 এটা হচ্ছে 9 39, 39 আর 13 52, এটা হচ্ছে 9 3 12 2 হাতে 1, হ্যাঁ 52, সব যোগ করলে তোমার 52 আসছে। তার মানে এই যে এইটার সব লেটারগুলোকে প্লেস ভ্যালু বসিয়ে যোগ করলে তোমার আসছে 52, কিন্তু এখানে আছে 25, তো আমি একটা নজর দেখলাম যে 52কে উল্টো করে দিলেই হয়ে যায় তোমার 25, মানে ডিজিটটা উল্টো করলে। তো সেম প্যাটার্ন এখানে পরেরটায় আছে কিনা আমি চেক করব, যে S19U21I9T20, তাহলে কত হচ্ছে এটা দেখো 40, 40 আর 20 60, তার মানে এটা হচ্ছে 69, তার মানে 69 হচ্ছে এদের নর্মাল যোগ করে, কিন্তু এটাকে উল্টো করলে 96, একদম ম্যাচ করে গেছে। তাহলে তোমার অ্যান্সার কী হবে, সব প্লেস ভ্যালুকে বসিয়ে যোগ করে রিভার্স করে দেবে। তাহলে R18 I9N14G7, এইটা হচ্ছে দেখো 21, 14 সাথে 21, 21 আর 9 30, 30 আর এটা 48, 30 এটা 48 হচ্ছে, 18 যোগ করলে 48, এইটাকে যদি রিভার্স করো তাহলে আসবে 84, 84 মানে অপশান কোনটা আছে, 84 মানে অপশান বি ইজ দ্য রাইট আনসার, বি, অপশান বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? অপশান বি ইজ দ্য রাইট আনসার, আশা করি ক্লিয়ার। নেক্সট,
করো এটা নাম্বার 5। এখানে তোমার কোন দুটি চিহ্নর অদল বদল মানে ইন্টারচেঞ্জ করার কথা বলছে, ঠিক আছে? ইন্টারচেঞ্জ করলে তাহলে তোমার এটা হবে। তো ইন্টারচেঞ্জ করলে ব্যাপারটাকে একটু ভালো করে বুঝে নিতে হবে তোমাকে, সিম্পলভাবেই নেবে, টাফ কিছু নয় এগুলো। এগুলো সবাই ভাবে কি সবকটা চেক করবো, এত টাইম লাগবে না, সেরকমটা নয়, এর অ্যাপ্রোচ আছে, ভালো করে বোঝো। তুমি মাল্টিপ্লিকেশান আর ডিভিশন দেখতে পাচ্ছ, এই দুটোকে ফার্স্টে যদি চেঞ্জ করো, এখানে তুমি কি করবে, মাল্টিপ্লিকেশান দেবে, আর এই তোমার এই জায়গাটায় ডিভিশন দেবে, এই জায়গাটায় ডিভিশন দেবে। তাহলে ব্যাপারটা বোঝো, এখানে যদি 16, এখানে আমি একটু জাস্ট তোমাদের বোঝাই, 16 আর এই যে ডিভাইড করে 20 আছে, এটাকে যাই করো তুমি, কাটাকাটি করো, পুরো কাটবে না, পয়েন্টে আসবে। পয়েন্টে কি তোমার উত্তর দিচ্ছে না, তাহলে এটা তোমার হবে না, এই অবজারভেশনটা তোমার মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? এইভাবে কেটে গেল ফার্স্ট অপশানটা। আমি পুরো সলভ করিনি কিন্তু অবজার্ভ করলাম। মাইনাস প্লাস, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এবার এই পার্টটা দেখো, আমরা জানি বদমাশের রুলে এটা একবারে করা যায়, তো এটা কতবারে কাটে, 6 16 96, 6 20 কত 120, কিন্তু এটা নেগেটিভে আছে। আর এটা প্লাস দিয়ে কত 28, তার মানে এটা কত হচ্ছে 28, আর এটা যোগ করলে 36, তার মানে 136 থেকে যদি 16 এই 120 বাদ দিয়ে দাও, 16ই আসবে। তাহলে ম্যাচ করে গেল অপশান বি এর জন্য। তাহলে অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। কতক্ষণ টাইম লাগবে? ফার্স্ট ফার্স্ট হয়ে যাবে অনেকটা। এইভাবে কোশ্চেন করতে হয়। এক তো ডিভিশনটাকে আগে টার্গেট করতে হয়, মানে ওই পয়েন্টের সিস্টেমটাকে দেখবো, পয়েন্ট কোথায় আছে, যে এইভাবে এলিমেন্ট করো ফার্স্টের সিস্টেমটায়। তারপর ওই রেঞ্জ বোঝা যায়, একটা রেঞ্জের ব্যাপার থাকে, মানে রেঞ্জ বলতে একটা অ্যাপ্রক্স আইডিয়াকে বোঝাচ্ছে, আর কিছু না। নেক্সট নাম্বার 6 সলভ করো। নাম্বার 6-এ এটা তোমার কি কি আছে সেটা একটু খেয়াল করো। আমি পাতাই, এখানে দেখো 4 9 17 35 কোশ্চেন মার্ক 139, এই পার্টটায় এই পার্টটায় আমি এই জায়গাটায় যদি তোমাকে 2 গুণ করে 1 যোগ করি, দেখো 9 হবে। আবার 2 গুণ করে 1 কমালে হবে 17, ঠিক আছে? আবার দেখো 17 দুগুণি 34, 1 যোগ করলে 35, তার মানে কি একবার 2 গুণ করে মাইনাস অন, একবার 2 গুণ করে প্লাস অন, ফার্স্টে প্লাস অন তারপর মাইনাস অন, তাহলে এটা প্লাস অন ছিল, পরেরটা মাইনাস অন, তাহলে 2 গুণ করে মাইনাস অন, তাহলে 2 গুণ করলে 70, 1 কমাল হয়ে যাবে 69। তাহলে 69 কোথায় আছে? 69 অপশান বিতে আছে। 69 আছে কোথায়? অপশান বিতে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তুমি পরেরটাও চেক করতে পারো, এটা সিস্টেমে তোমার 2 গুণ করে 1 যোগ হবে, ঠিক আছে? নেক্সট নাম্বার 7টা সলভ করো নিচে থেকে। নাম্বার 7টা করো। ওকে, এখানটায় খেয়াল করো, ভালো করে বুঝবে। এখানে তোমার বলেছে ফ্রুটকে বলা হচ্ছে এটা, আচ্ছা একটু লিখে নাও, FRUIT। ফ্রুটকে বলা হচ্ছে তোমার HTUK, এটা V, এটা বলা হচ্ছে। তো এটার অ্যাকর্ডিং দেখো F6, R18, U21, I9, T20, H8, T20, U21, K11, V22, এই প্যাটার্নটা চলছে। তাহলে এই প্যাটার্নটা যদি চলে, তাহলে এখান থেকে দেখো খেয়াল করো, ফার্স্টে 6 থেকে 8 দেখলেই বোঝা যাচ্ছে +2 হয়েছে, ঠিক আছে? এটাও তোমার +2 হয়েছে, এটা অ্যাজ ইট ইজ আছে, ইউটা অ্যাজ ইট ইজ, চেঞ্জ নেই। এটাও দেখো +2 হয়েছে, এটাও +2, তার মানে এই সেম প্যাটার্নগুলোতে তোমার সবই +2 হয়েছে, মাঝেরটা বাদ রেখে। তাহলে মাঝেরটা বাদ রেখে যদি +2 করো, তাহলে এখানে ভাওয়েলকে কি বোঝানো হবে? তাহলে এখানে দেখো মাঝেরটা W আছে, তো মাঝেরটা কোনোটাই চেঞ্জ নেই, এইটাই একটু প্রবলেম করেছে, এটা বাদ রাখো। তাহলে এখানে V22, তার মানে 2 যোগ করলে কত হয়ে যাবে?
2 যোগ করলে তোমার এটা হয়ে যাবে 24। 24 মানে এক্স দিয়ে স্টার্ট হবে, এটা হবে না, এটা হবে না, এক্স দিয়ে এটা হবে, কারণ আগে তো এটা বাদ দিয়েইছি। তাহলে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান সিটাকে আমরা মার্ক করে দেবো। তাহলে অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এইভাবে তোমাকে কোশ্চেন সলভ করতে হয়, তাহলে একটু হয় ফাস্ট করতে পারবে। আর এই যে এই জিনিসটা লিখছো, এটা তোমার এখন আপাতত এগুলো লিখে করো তোমরা। এখন এই এক্সামের জন্য প্রচুর টাইম, ঠিক আছে? ডাব্লিউবি তোমার এসএসসি গ্রুপ সিআরটি এর জন্য প্রচুর টাইম। তুমি এভাবে লিখে লিখে সাজিয়ে গুছিয়ে অনেক কিছু করতে পারো, অসুবিধা নেই। এখানে টাইমের কোনো ব্যাপার নেই, অনেক টাইম দিয়েছে, 1 ঘন্টা 50 মিনিট মনে হয় টাইম গ্রুপ সি এর জন্য। মাত্র 60 নম্বরের জন্য, না 40 নম্বর, না 60 মনে হয় গ্রুপ সিটা। আটেরটা করো। আটেরটা দেখো কি বলেছে। বলেছে একটি নির্দিষ্ট সংকেত ভাষায়, মানে সাংকেতিক ভাষায় গডকে লেখা হচ্ছে এটা 78, আর গ্রেডকে লেখা হচ্ছে 255। তাহলে গিফটকে কি লেখা হবে? ঠিক আছে, দেখো গড এখান থেকে তো সিম্পল, এখানে G7, O15, এটা D4। এদের আমি কি করলাম, সব যোগ করে দিই, তাহলে কি হয় দেখো, 11, এটা 26, সব যোগ করে দিলে তোমার এটা হচ্ছে 11, এটা 26। 26-এ যদি 3 গুণ করে দাও, দেখো কত হয়, 7, 18, 78, তখন 78 হয়ে যাচ্ছে, 78 হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রবলেম তো নেই এখানে, 78 হয়ে যাচ্ছে। তাহলে এখানে তোমার প্লেস ভ্যালু সাম করে দিয়ে তারপর 3 গুণ করা হচ্ছে, 3টে লেটার আছে 3 গুণ, সেটাও হতে পারে, সেটাও দেখি একটা কনসেপ্ট এখানটায় পরে চেক করি। G7 আর 18, E5 এটা 1, T20 যোগ করো কত হচ্ছে, এটা হচ্ছে 25, 25 আর 5 30, 30 আর এখান থেকে 20, 50 আর একে 51, সব যোগ করলে 51। এটার সাথে না 3 গুণ করে নেই, এটা 5 গুণে আছে মনে হয়, 5 অক্ষে 5, 5 5 25, দেখো 5 গুণ করলে 255। তাহলে আমি লজিকটা তখন তোমাদের কি বললাম, যে এখানে 3টে ডিজিট আছে তার জন্য 3 গুণ, এখানে 5টা লেটার তার জন্য 5 গুণ, এখানে 3টে ছিল তাই 3 গুণ, এখানে 5টা আছে তাই 5 গুণ। তাহলে এই সেম কনসেপ্টে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখো কি অ্যান্সার হবে, তো এখানে কটা আছে, 4টে আছে, তার মানে 4 গুণ হতে হবে। 4 গুণ করলে এই দুটো অপশান, এটা তো বাদ যাবে, এটাও বাদ যাবে, কারণ এটা 4 দিয়ে ভাগ যায় না। তো এটা দেখেই বোঝা যায় যে আমি ওটাকে বাদ দিয়ে দিলাম, তবু অসুবিধা নেই, আমি করে দিচ্ছি। G7, I9, F6, T20 সব যোগ করো, G7, I9, F6, T20, তাহলে এটা হচ্ছে 16, 16 আর 6 22, 22 মানে এখান থেকে তো কত হয়ে যাবে, 16 আর 6 22, 22 আর 20 42, 42-এর কত গুণ, 4 গুণ, 4 গুণ করলে হয়ে যাবে 4 দুগুণই তোমার 8, আর 4 4 16, তাহলে 168, মানে লাস্টেরটা অপশান ডিটা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, বোঝা গেছে? নেক্সট, নাম্বার 9, কোডেড ব্লাড রিলেশন। এখন ব্লাড রিলেশন এক্সামে সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে কোডেড। ঠিক আছে, ব্লাড রিলেশন 2-3 রকমের হয় অ্যাকচুয়ালি। ব্লাড রিলেশন একটু বলে দিই, এক তো পাজেল ফর্মে হয়, পাজেল ফর্মে হয় কোনটাকে বলা হয়, যে বলে এ বি এর এটা হয় ওটা হয়, এ বি এর মা, সি ডি এর বোন, এরকম টাইপের দেওয়া থাকে। আর একটা হচ্ছে তোমার পয়েন্টিং ব্লাড রিলেশন, 3 রকমের অ্যাকচুয়ালি ব্লাড রিলেশন হয়। আর একটা হচ্ছে কোডেড, এইটা এক্সামে সব থেকে বেশি আসে, কোডেডটা। পয়েন্টিং হচ্ছে কোনো একটা ছবি আছে, ছবিতে দেখিয়ে একজন বলছে যে এই ব্যক্তি হলো তার মায়ের ভাইয়ের, এরকম কিছু একটা বলা থাকে, সেটা হচ্ছে পয়েন্ট করছে কাউকে, তার জন্য এটাকে পয়েন্টিং। আর পাজেল মানে এটাকে মিক্স করে দিচ্ছে সবার সাথে সবার রিলেশনটাকে। আর কোডেড মানে হচ্ছে কিছু একটা সাইন দেওয়া থাকবে, প্লাস মাইনাস হ্যাশ
ডলার, যাই হোক কিছু সাইন দেওয়া থাকবে, সেগুলোকে রিলেশন বোঝাবে। যেমন এই কোশ্চেনটা হচ্ছে কোডেড ব্লাড রিলেশনের মধ্যে পড়ছে। ওকে, তো এই কোশ্চেনগুলো করতে গেলে তোমাকে আগেও ভুল করে এগুলো পাতিয়ে নিতে হয় না, যে প্লাস মানে তোমার ওয়াইফকে বোঝাবে, মাইনাস মানে হাজব্যান্ডকে বোঝাবে, এইগুলো একদম লিখতে নেই, আর কোশ্চেনের উপরে পড়তেও নেই একদম। ফার্স্টে আমরা যেটা স্টার্ট করি নর্মাল ব্যাপার, এটা এখান থেকেই কীভাবে স্টার্ট করতে হয় দেখো, দেখে নাও। প্রথম থেকে আমি এখানে দেখাচ্ছি, দেখো এখানে খেয়াল করো। এখান থেকে কোশ্চেন তোমাকে বলেছে, যদি আমি একটু বলে দিই, মেল পার্সন হয় ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দেবো, এটা সাইন বোঝায়, আর ফিমেল হলে সার্কেলের মধ্যে আটকে দেবো। এগুলো অনেক রকমভাবে করা যায়, অনেকেই পিছন দিক থেকে কাউন্ট করে নিজের উপর অ্যাপ্লাই করে, আমি চাই না তুমি ওটা করো, তুমি ডিরেক্ট এটাকে করো, চেষ্টা করো নর্মালভাবে। আচ্ছা, মানে এটাই বেস্ট ওয়ে আমার কাছে। প্লাস আর একটা আছে জেনারেশন গ্যাপের উপরে, ওইসব দরকার নেই এখন, নর্মাল পাতি হিসাবেই শেখো। প্লাস আর টি এর মধ্যে শুধুমাত্র প্লাস দেখো, আর কিছু ভুলে যাও। প্লাস মানে কি বোঝাচ্ছে? স্ত্রীকে বোঝাচ্ছে। অনেক সময় প্রথম জনকেও বোঝায়, দ্বিতীয় জনকেও বোঝায়। তাহলে এখানে যে এ আছে, এটা হচ্ছে প্রথম জন। এ প্লাস বি মানে হলো, এ হলো মানে একে বোঝাচ্ছে, তাহলে স্ত্রীকে এ, তাহলে আর এখানে স্ত্রী হয়ে যাবে, তাহলে আর এখানে ফিমেল, তাই গোল করে দেবো। কার স্ত্রী? টি এ, তাই প্লাস দিয়ে এটাকে ট্রায়াঙ্গেল আটকে দেবো। আচ্ছা, এইটুকু দেখো মাল্টিপ্লিকেশন মানে ভাইকে বোঝাচ্ছে, তাহলে কে ভাই? এ, ফার্স্ট এরটা মানে টি ভাই। টি ভাই হচ্ছে কার? এস এ, তাহলে পাশাপাশি হবে। আর এস আর পি এটা মাইনাসে আছে, মাইনাস মানে কি? হাজব্যান্ড, তাহলে এখানে এস হাজব্যান্ড হয়ে যাবে, কার? পি এ, তাহলে প্লাস দিয়ে এটা আবার পি হয়ে যাবে, গোল করে দাও। এখানে ডিভিশন মানে কি বোঝাচ্ছে? মা বোঝাচ্ছে, পি মা হয়ে যাচ্ছে কার? কিউ হয়ে, তাহলে নিচে হবে নিচের জেনারেশনে। আর এখানে প্লাস আছে, প্লাস মানে কি বোঝাচ্ছে? প্লাস মানে স্ত্রীকে বোঝাচ্ছে, তাহলে কিউ এখানে আবার স্ত্রী হয়ে যাবে। কিউ এখানে স্ত্রী হয়ে যাবে কার? কিউ স্ত্রী হয়ে যাবে এন এর, তাহলে এন এর সঙ্গে এটা নিশ্চয়ই মেল পার্সন হবে। ব্যাস এইটুক তোমার কমপ্লিট। পুরো এটাকে বলা হয় ফ্যামিলি ট্রি বলা হয়, এটাকে ডায়াগ্রাম করছো। এবার বলেছে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, ইম্পর্টেন্ট, এটাই নয় কথাটা খুব ডেঞ্জার। বিবৃতিটি সঠিক বললে আলাদা আনসার হতো, কিন্তু নয় বলেছে মানে ভুলটাকে তোমার বের করতে হবে। ফার্স্টে দেখো, কিউ হলো টিউ এর বাবা, ফার্স্ট ব্যক্তি মানে কিউ হবে টি এর মা, সরি মা বলেছে, কিউ মা হবে, তাহলে কিউ মা হবে টি এ, টি তো উপরে জেনারেশন, কী করে পসিবল? তাহলে এটাই ভুল আছে, এটাই অ্যান্সার। ফার্স্টেরটাই ভুল আছে, ফার্স্টেরটাই অ্যান্সার। আমার তো ভুলটা দরকার, কারণ কোশ্চেনে বলেছে কোনটা ঠিক নয়, তাহলে এইটা ঠিক নয় হচ্ছে, তার মানে ওটাই অ্যান্সার হবে, আর কিছু চেক করার প্রয়োজন নেই। নেক্সট, নাম্বার 10। নাম্বার 10 সলভ করে দেখি। নাম্বার 10 4 এখানে 30, আর এটা কোশ্চেন মার্ক, আর এটা রেকর্ডিং, কত কি হবে? ইজি আছে। দেখো, 4-এর পরবর্তী নাম্বার 5 হয়, আর তার পরবর্তী নাম্বার 6 হয়, সেই দুটোকে গুণ করলেই 30। 6-এর পরবর্তী নাম্বার 7, তার পরের নাম্বার 8, 7 8 গুণ করলেই 56। তাহলে 7-এর পরবর্তী নাম্বার 8, তার পরের নাম্বার 9, 8 9 72 অ্যান্সার দেবে তোমাকে, অপশান এ রাইট অ্যান্সার। এই প্যাটার্নে চলছে, বোঝা গেল? এই প্যাটার্নে চলছে, এই প্যাটার্নটাই করলেই তোমার কাজ মিটে যাবে। ওকে, নেক্সট, নাম্বার 11। এটা ইজি আছে, টাইম দিচ্ছি, করো। করো। দেখো এটা কি বলেছে, ইজি এটা। এখানে ব্যাট, এটা ক্রিকেট, আর এটা র্যাকেট বলেছে, ইজি একদম, কিচ্ছু নেই এটাই। এটা টেনিস, এটা হবে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো, ক্রিকেট খেলতে কি লাগে? ব্যাট লাগে। র্যাকেট কিসে ইউজ হয়? টেনিসের ক্ষেত্রে। ওকে, নেক্সট নাম্বার 12টা করো। 12-এ কী বলেছে? 12-এর ক্ষেত্রে দেখো, এটা F6 H8
i9 k11 এটা জানি না n14। তো এটার অ্যাকর্ডিং যদি চলে তো এটা দেখো +2 হয়েছে, আবার এটা +1 হয়েছে, +2 তাহলে +1 হবে, +1 করলে কত হবে 12, আবার +2 করলে তার মানে +1 করলে 12, 12 মানে তোমার কি হচ্ছে 12 মানে তোমার এখানে এল কে বোঝাচ্ছে। তো এল দিয়ে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এই দুটো অ্যান্সারের মধ্যে দেবে। এখান থেকে তুমি পরেরটাও দেখতে পারো, এই দেখো এ বি সি গ্যাপ তারপর ডি ই এফ জি হবে, তার মানে জি মানে এটা হয়ে যাবে অপশন সি। একটা গ্যাপ দিয়ে তোমার অ্যান্সারটা যাচ্ছে। 1 2 4 E5, এটা 1 যোগ, এটা 2 যোগ, এটাই দেখো 1 যোগ, 1 2 1 পরেরটায় 2 মানে 7 আসবে, 7 মানে জি, তাহলে জি মানে শেষেরটা, অপশন সি হয়ে যাবে রাইট আনসার, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট এটাও সহজ আছে, নাম্বার 13টা। প্রসার বলেছে টানের সাথে যেভাবে সম্পর্কিত হয় সংকোচন কার সাথে সম্পর্কিত হবে, করো দেখি। এটা করার কিছু নেই, অপশানে এটাকে মার্ক করো না, এখানে বোঝানোর কিচ্ছু নেই, নর্মাল ব্যাপার, চলে আসো। আচ্ছা, এখানে আবার আছে, একটু দেখে নাও। যারা নতুন জয়েন করেছো তাদের জন্য বলে দিই যে সিআরপি একাডেমিতে আমাদের যে প্র্যাকটিস ব্যাচটা আছে, যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নিও। এটার জন্য তোমাদের এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। ওকে, চলো পরের কোশ্চেন আসো। নাম্বার 14, নাম্বার 14 কি বলেছে? একদম ইজিভাবে নেবে। দেখো কি আছে, 25 আছে, 23 আছে, কত কমে গেছে 2 কমে গেছে। আবার এখান থেকে দেখো, আবার 2 কমে 21, আবার 2 কমে 19, আবার এই 2 কমে 17, 17 দিয়ে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, দুটো অপশান কাটতে পারলে ঠিক আছে। এবার লাস্টেরটাও দেখো, 8 আছে, এটা 11, 3 বেড়েছে, আবার 3 বাড়লে 14, আবার 3 বাড়লে 17, আবার 3 বাড়লে 20, তার মানে শেষে 20 হবে, শেষে 20 এটাতে আছে, তার মানে অপশান এইটা হয়ে যাবে, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, এখানে আর চাপ নেই। নেক্সট, আচ্ছা এখানে একটু লেখাটা উপরের দিকে উঠে গেছে, যাই হোক অসুবিধা নেই, তুমি এইটা দেখলেই হবে, মানে এটাকে ডিকশনারি ওয়াইজ সাজাতে হবে। এটা হচ্ছে মেন কোশ্চেন, যে এইটুকে যদি ডিকশনারি ওয়াইজ সাজানো হয় তাহলে কোনটা তোমার আগে আসবে কোনটা পড়ে যাবে, এটা হচ্ছে কথা। তো একটু দেখো, এম থেকে তো সবাই স্টার্ট হচ্ছে, সেকেন্ড লেটার থেকে আলাদা স্টার্ট হয়ে গেছে, দেখো i9, এটা 1 1 9 1, তার মানে সব থেকে বড় কে, 9 বড়, ঠিক আছে। তাহলে এর মধ্যেও দেখতে হবে, এটা এস আছে, এটা আবার টি আছে, ঠিক আছে, এটা এস আছে, এটাতেও এস আছে, টি আছে, এস টি, কিন্তু এটাই ই আছে, এটাই আর আছে, এইটাই আর 18, আর এটাই E5, তার মানে আগে আসবে সব থেকে বড় হচ্ছে এইটা, 4 সবার লাস্টে যাবে, 4 সবার লাস্টে, 4 লাস্টেই আছে। আর সবার ছোটকে, আচ্ছা 4-এর আগে কে আসবে, এইটা আসবে, 1 আসবে, 1 আসবে 4-এর আগে, 4-এর আগে 2 হবে না, 2 হবে না, 1 হবে, মানে এই দুটো আনসারের মধ্যে দেবে। সব থেকে ছোটোকে, সব থেকে এই দুটো আমি ডিসকাস করে নিয়েছি, এটাকে বাদ রাখো। এবার এবার এখান থেকে এই দুটোর মধ্যে সব থেকে বড়কে দেখো, S19, R18, এটাও R18, এই দুটোর মধ্যে সব থেকে বড় হচ্ছে এইটা, দুয়েরটা, তার মানে এখান থেকে ছোটোটাকে দেখা বেটার, সব থেকে ছোটোকে দেখো তো, সব থেকে ছোটো এটার অ্যাকর্ডিং দেখতে পারো, 18 এটা আছে, হ্যাঁ এই দুটোর মধ্যে 3 আর 5-এর মধ্যে ফার্স্টে আসবে, 3 আর 5-এর মধ্যে, তাহলে এটাই T20 আছে, এটাই টি আছে, এটাতেও টি আছে, কিন্তু এইটাই Y25 আছে, এটাই H8, তার মানে এইটা সবার আগে আসবে, 5 5 দিয়ে স্টার্ট হবে, তাহলে 5 দিয়ে স্টার্ট করলে এইটা কাট হবে, এই দুটো তো আগেই কেটে দিয়েছি, তার মানে এইটা অ্যান্সার অপশান ডি, অপশান ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। তাহলে এইভাবে কোশ্চেন তোমাকে দেখতে হবে, ঠিক আছে, এইভাবে কোশ্চেন সলভ করলে তোমার ইজি হবে। নেক্সট, নাম্বার 16, এটা গেল, নাম্বার 16টায় আসো, দেখো কি বলেছে নাম্বার 16। এর মধ্যে থেকে কোন পার্টটাকে যদি বসাও তাহলে কত হবে,
এটা অ্যান্সার এটা হয়ে যাবে। একটু চেক করে দেখো, ডিরেক্ট আমি বললাম। দেখো ফার্স্টে ইকুয়াল বসাও, ইকুয়াল, তারপর ডিভিশন, তারপর প্লাস, তারপর মাইনাস। এই পার্টটাকে আমি সলভ করি, 64 আসার পসিবিলিটি। তো এইটুককে যদি ভাগ করো বদমাসের রুলে, দেখো এটা 70 আসছে। আর এইটাকে সলভ করলে তোমার আসবে -6, তার মানে তোমার আসবে এটা 64। তাহলে 64 মানে কোনটা হয়ে যাবে? 64 মানে হয়ে যাবে অপশান ডি। 64 মানে হয়ে যাবে অপশান ডি, হয়ে যাবে রাইট আনসার। 64 মানে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট নাম্বার 17, নাম্বার 17। কোনো টাইম দিচ্ছে। ওকে, দেখো এটা কি বলেছে, সিম্পল। 45 থেকে এটা কত বেড়েছে? 4 বেড়েছে। এটা জানা নেই, এটাও জানা নেই, এইটা জানা আছে। দেখো 99 মানে এটা তোমার 5 দিলেই 9 হয়ে যাবে, এটা 25। এটাও তাই হবে। এখান থেকে দেখো এটা কত? 36, 1 দিলে তোমার 600 হয়ে যাবে, আর এদিকে 35, তার মানে 36। তার মানে এখানে প্যাটার্নটা দেখলে বোঝা যাচ্ছে, এটা দেখো 2 এর স্কোয়ার আছে, এটা 5 এর স্কোয়ার আছে, এটা 6 এর স্কোয়ার, তাহলে 2, এটা 2 এর স্কোয়ার, তারপর এটা নিশ্চয়ই 3 এর স্কোয়ার হবে, 3 এর স্কোয়ার মানে 9 যোগ হবে, 9 যোগ করা মানে এটা কত হয়ে যাবে? 1 দিলে 50, আর ওদিকে তোমার 8, তাহলে 58 হয়ে যাবে, 558। তার মানে অপশান সি রাইট অ্যান্সার হবে, 558। তুমি চাইলে পরেরটাও চেক করতে পারো, পরেরটা 4 এর স্কোয়ার হবে মানে 16 যোগ হবে, 16 যোগ করলে 58 মানে 8 6 14, 4 হাতে 1, তার মানে এটা 7 হয়ে যাবে। দেখো এটা 574 হয়ে যাবে। তো সিম্পলভাবে তার মানে অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, এইটুকু। নেক্সট নাম্বার 18 সলভ করো। এক সেকেন্ড। ঠিক আছে, নাম্বার 18, নাম্বার 18 সলভ করো। দেখো এখানে 120 থেকে এটা 121 হয়েছে, +1 বেড়েছে। এটা আবার দেখো 9 বেড়ে গেছে, এই সরি 7 বেড়ে গেছে, 7 বেড়ে গেছে। তো সেম প্যাটার্নই তোমার চলবে। 41 হয়েছে মানে 3 দিলে তোমার 31, তার মানে এটা 13 বেড়ে গেছে, 13 বেড়ে গেছে। এইটা আবার 19 বেড়ে গেছে। তার মানে দেখো কিছু না কিছু লজিক আছে। 6 6 গ্যাপে চলছে, 6 গ্যাপে চলছে। এটা দেখো 6 এর গ্যাপ, এটা দেখো 6 এর গ্যাপ, এটাও 6 এর গ্যাপ, তাহলে এটাও 6 এর গ্যাপ, 25 বাড়বে পরে। 25 মানে 185, 185 অপশান ডি রাইট অ্যান্সার। 185 অপশান ডি রাইট অ্যান্সার। এটা সবসময় যখন কোশ্চেন আসবে তোমার কাজ হচ্ছে এটাকে ডিফারেন্স চেক করা, অলওয়েজ ডিফারেন্সটাকে চেক করা এদের। আচ্ছা, আর একটা কোডেড ব্লাড রিলেশন, কোডেড ব্লাড রিলেশন সলভ করো দেখি। ওটা শিখে গেছো, আগেরটা শিখে থাকলে এটা খুব আরামসে অ্যান্সার করতে পারবে। করো, প্রত্যেকে একবার সেশনটাকে লাইক করে দিও। যেহেতু লাইভে নেই তো ওটা বলা হচ্ছে না, তবু বলে দিলাম। আগের ক্লাসটা অবশ্যই দেখেছো তোমরা, অনেকেই ইতিমধ্যে অনেক স্টুডেন্ট দেখেছো। আর এই সিরিজটা কন্টিনিউ থাকবে। কমেন্ট সেকশানে খুব ভালো ভালো কমেন্ট করে জানাবে, আমি ওটা দেখবো পরে, অবশ্যই দেখি। ওকে, চলো নাম্বার 19 কী বলেছে। নাম্বার 19-এর এখান থেকে স্টার্ট হচ্ছে কোডেড ব্লাড রিলেশন। আমরা একটু আগে পড়লাম, যদি মেল পারসন হয় ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দেবো, আর ফিমেল হলে সার্কেলের মধ্যে আটকে দেবো, এই কথাটা যেন মনে থাকে। তো ফার্স্টে ডিভিশন দিয়ে বোঝাচ্ছে। ডিভিশন কোথায় আছে? ডিভিশন এখানে আছে, বলেছে এ হলো বি এর বোন, তার মানে এই ডিভিশন মানে বোনের রিলেশনকে বোঝাচ্ছে। কে বোন? ফার্স্ট পার্সন, তার মানে পি এখানে বোন হয়ে যাবে কার? কিউ এর, পাশাপাশি হবে, ব্যাস এটুকু গেল। আর তারপরে বলেছে কিউ, এটা মাইনাস দিয়ে আছে, মাইনাস দিয়ে বলেছে মাদারকে বোঝাচ্ছে, তার মানে কিউ এখানে মাদার হয়ে যাবে। কিউ মাদার হয়ে যাবে কার? এটা আর এর, তাহলে আর নিচে আসবে। আর এখানে প্লাস দিয়ে এসের সাথে, এস মানে কোথায় আছে? প্লাস, প্লাস কোথায় আছে? প্লাস মানে ভাইকে বোঝাচ্ছে, তার মানে এখানে আর ভাই হয়ে যাবে।
আর এখানে ভাই হয়ে যাবে কার, এটা এস এর ভাই হয়ে যাবে। আর এস এখানে দেখো মাইনাস দিয়ে আছে, মাইনাস মানে বোঝাচ্ছে মাকে বোঝাচ্ছে, তাহলে এস এখানে মা হয়ে যাবে, এস এখানে মা হয়ে যাবে কার, এখানে টি এর, টি নিচে আসবে। আর টি এখানে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হাজবেন্ডকে বোঝাচ্ছে, তার মানে ফার্স্ট পার্সন হাজবেন্ড, তার মানে এখানে টি হাজবেন্ড হয়ে যাবে, ফার্স্ট পার্সন হিসাবে টি আছে। তাহলে টি হাজবেন্ড হয়ে গেল কার, এখানে ইউ এর, তাহলে ইউ এখানে জেন্ডার ক্লিয়ার হয়ে গেল সমস্ত কিছু। ব্যাস এইটুকু, আর কিছু না, এই ডায়াগ্রাম তোমার কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে কোশ্চেনে বলেছে তাহলে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। আবার দেখো এই নয় কথাটা থাকলে ডেঞ্জার হয়ে যায় কোশ্চেন। বিবৃতির সঠিক হলে আলাদা ব্যাপার থাকতো, কিন্তু নয় মানে ভুলটাকে বের করতে হবে তোমার। ফার্স্ট এরটা দেখো, অপশান এ আর হলো টি এর মায়ের ভাই, তাহলে আর হচ্ছে কি, টি আছে টি এর মা, মায়ের ভাই, হ্যাঁ ঠিক আছে, এটা ভুল নেই, এটা ঠিক আছে, ঠিক স্টেটমেন্ট। আর বলছে পি হলো ইউ এর শাশুড়ি, পি কি, এই যে পি হচ্ছে এই যে ইউ, ইউ এর শাশুড়ি, মানে উপরের জেনারেশনের শাশুড়ি কি করে এখান থেকে, তার এটা না, এটাই ভুল আছে। তার জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে এইটা, এই পার্টটা, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, এটা ভুল আছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এইটা ভুল। নেক্সট, নাম্বার 20 সলভ করো। 20 কোশ্চেনটাকে সলভ করো। আচ্ছা একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। রেকর্ড করলে এটা একটু মাঝে সাঝে দেখতে হয়। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা এই প্লেস ভ্যালুতে তোমার কাজ হয়ে যাবে, এটাই বসাও। সব থেকে আলাদা আমি দেখতে পাচ্ছি সেকেন্ডেরটাই, আর আছে ই আছে টি আছে ডি আছে, এক নজর দিলাম। আমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করি না, সেকেন্ড থেকে স্টার্ট করলে সুবিধা হবে। W23 সেকেন্ড, এমনকি লাস্টের আগেরটা এক্স আই বি জি, এটাও আলাদা আছে, ওটাও করতে পারো। এখানে দেখো Q17 K11 Y25, তাহলে কি হবে, এখান থেকে এটা দেখো 6 কমে গেছে, 6 মাইনাস হয়েছে, কত মাইনাস হয়েছে 6, এটা তোমার 6 মাইনাস হয়েছে, তাহলে এখান থেকেও দেখো এটা 6 মাইনাস হয়েছে, এটাও যদি 6 মাইনাস হয় 5-এ আসবে। 5 মানে তোমার ই কে বোঝাচ্ছে, ই, তাহলে ই আছে এই জায়গাটায়, অপশান বি রাইট আনসার। দেখো একটার মাধ্যমে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তুমি যদি এফ থেকে স্টার্ট করতে, এফ থেকে স্টার্ট করলে তোমার এল আসতো, তার মানে কি এই দুটো অপশান কাটতো জাস্ট, আবার আর একবার চেক করতে হতো। এই জিনিসটাই আমি আগে বোঝাচ্ছিলাম, ক্লিয়ার। আচ্ছা এটা যদি তোমার 6 আবার কমানো হয়, 5 থেকে যদি 6 কমানো হয় আসবে -1, -1 নেগেটিভ, এটাকে 26 যোগ করে পজিটিভ বানাও 25, তার মানে -1 মানেই 25কে বোঝাচ্ছে। দেখো এটা 25 আছে, একদম পারফেক্ট, এটাই বোঝানো আর কিছু না, ক্লিয়ার। নেক্সট, নাম্বার 21 সলভ করো নিজে থেকে, কিছু সেকেন্ড, আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো নিজেরা। টোটাল 25 কোশ্চেন আছে, কেউ যাবে না, শেষ অবধি দেখবে, কমপ্লিট করবে পুরোটাকে। এই যে সেশনগুলো নিচ্ছি তোমাদের এক্সামের জন্য খুব ইউজফুল। তুমি আদার্স এক্সাম দিচ্ছ, সেখানেও কাজ হয়ে যাবে, সেখানেও কাজ হবে, কারণ ওগুলো ওইসব এক্সামেরই, তুমি এসএসসি জিডি দাও বা ডাব্লিউবি দাও, আদার্স যে কোনো এক্সাম দাও, সেটার জন্য তুমি এই 25 কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, নো প্রবলেম, একই ব্যাপার। শুধু থামনিল আলাদা আছে বলে কি তার জন্য তুমি দেখবে না এমনটা নয়, দেখবে। ওকে দেখো এখান থেকে ফার্স্ট এরটা, ডিভাইড প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, এটা দিয়ে ফার্স্ট চেক করি, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, এটা ইকুয়াল, ওকে করো, এটা টাইম দিচ্ছি। কি হয়েছে?
দেখো এটা কি বলেছে, এখান থেকে ফার্স্ট যদি ডিভাইড করি এই পার্টটাকে, আগে ডিভিশনের কাজ প্রত্যেকে জানো, এটাকে 4 দিয়ে কাটলে কত হবে, 4 4 16, হাতে 1, আবার এটা 4 4 16 মানে 44 আসবে, এটা 44 চলে আসলো। ক্লিয়ার? এবার দেখো এই পার্টটায় প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা মাল্টিপ্লিকেশন, এটা কাজ 3 তেরো 39, তাহলে +9 হয়ে যাবে, মাইনাস এটা 39। তাহলে এটার অ্যাকর্ডিং দেখো এই 9 এখানে যদি বাদ যায় তাহলে আসবে 30 মাইনাসে, তাহলে 44 থেকে 30 বাদ দিলে হবে 14, 14 মানে হ্যাঁ ম্যাচ করে গেল এটা, তাহলে এইটার জন্য ম্যাচ করেছে, মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? অপশান এ হয়ে যাবে রাইট আনসার, 14টা যেহেতু ম্যাচ করে গেছে। ওকে, নাম্বার 22 কি বলেছে, নাম্বার 22 এই পার্টটায় খেয়াল করো, P16 R18 2 বেড়েছে, এটা দেখো J10 N14, এটা আবার 4 গেছে, একটু পাশাপাশি বাতিয়ে দাও, PJ এটা E, আর N এটা K, P16 J10 E5, R18 N14 K11, এটার অ্যাকর্ডিং খেয়াল করো কি কি চলছে। এইটা যদি দেখো ভালো করে একটু, এই প্যাটার্নটায় তুমি দেখলে বুঝতে পারবে, এটাই দেখো 2 বেড়েছে, তো ফার্স্টেরটাও না D4 আছে, দেখো এটায় 6 হয়েছে, এটাই 2 বেড়েছে, তাহলে এটায় 1 থাকলে 2 বাড়লে 3, মানে সি দিয়ে স্টার্ট হবে, তার মানে এটা অ্যান্সার হবে না, অপশান ডি, এটা তো কেটেই গেল আগে, অপশান এটা আগেই কাট হয়ে যাবে। তারপরেরটা দেখো কত হয়েছে, 10 থেকে এটা তোমার 4 বেড়েছে, এটাও কি 4 বেড়েছে, H8 4 বাড়লে 12, মানে হ্যাঁ একদম পারফেক্ট 12, তাহলে M13 4 যোগ করলে 17, 17 মানে তোমার Q17, তাহলে কিউ দিয়ে এটা স্টার্ট আছে, এটা হবে না, দুটোর মধ্যে অ্যান্সার। এটাই দেখো 6 যোগ হয়েছে, এটা দেখো S19, এটাকে 6 যোগ করলে তোমার হয়ে যাবে 25, 25 মানে ওয়াই, ওয়াই, তাহলে এখান থেকে এটা ওয়াই, ওয়াই হয়ে যাবে, মানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, এটা অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট। তেইশেরটা করো। তেইশের এই কোশ্চেনটাও ইজি আছে, আমি ডিরেক্ট বলে দিচ্ছি কোনটা তোমরা পাবে, এটা অপশান সিটাকে চেক করো, প্লাস আর মাল্টিপ্লিকেশান ইন্টারচেঞ্জ করার কথা হবে, এখানে মাল্টিপ্লিকেশান দেবে আর এটা প্লাস দেবে, করো এবার। এই পুরো পার্টটাকে আমরা বদমাশের রুলে ফেলতে পারি, 25 আছে, মাল্টিপ্লিকেশান 8, আর এটা ভাগটাকে গুণ করলে 40 উল্টে যাবে, এটা 5 মানে এটা 5, তার মানে 5, এই পুরো পোর্শনটা 5, -20 +25, তো এখান থেকে যদি 20 থেকে এটাকে বাদ দাও, তার মানে এটা আসবে তোমার 5, আর এই 5 যোগ করলে আসবে 10, ম্যাচ করে গেল, অপশান সি এর জন্য রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? অপশান সি এর জন্য আমার এটা রাইট অ্যান্সার দিয়ে দেবে। নেক্সট, নাম্বার 24 সলভ করো। দেখো কি বলেছে এটা, 29, আগে ডিফারেন্সটাকে দেখতে থাকো, ডিফারেন্স এটা দেখতে পাচ্ছি 36 এসছে, দেখো 9 6 15 5, হাতে 1, 6, 65, এটাই দেখো কত এসছে, এটা আবার 30 হয়েছে, এটা আবার 24, তার মানে 36, 6 কমে এটা আবার 6 কমে, তার মানে পরেরটাও 6 কমলে কত হয়ে যাবে, তাহলে এটা 6 কমলে হয়ে যাবে তোমার
4 কমলে 20 আর 2 কমলে তোমার 18, 18 হবে। 18 যোগ করে দাও, 8 আর 9 17, শেষে 7 থাকবে, মানে অপশানে রাইট অ্যান্সার। 137 হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? 119-এর সাথে 18 যোগ করলে 137 হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। তো এইভাবে কোশ্চেনটাকে তোমার দেখতে হবে। কিছু না, যখনই কোশ্চেন পাবে তোমাকে ডিফারেন্স দেখতে হবে। তো দরকার পড়লে ডিফারেন্স অফ ডিফারেন্স দেখবে। ম্যাক্সিমাম কোশ্চেনে ডিফারেন্স অফ ডিফারেন্স লাগালে তোমার আলটিমেট অ্যান্সার চলেই আসবে। তোমার সেটা যে লজিকেই থাকুক, মাল্টিপ্লিকেশন +2 1, আর এটা ধরো মাল্টিপ্লিকেশন করে এটা -1, এরকম যাই থাকুক, যে কোনো লজিক তোমার এই ডিফারেন্স অফ ডিফারেন্স করলে দিয়ে দেবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এটাকে এসডব্লিউ রাখি আজকে, এটা এসডব্লিউ থাক, ঠিক আছে? ওকে, তো ব্যাচ সিটের একটু বলে দিই। গ্রুপ সিআরডিতে যারা টার্গেট করছো, যদি চাও এই ব্যাচটায় জয়েন করে নিও। 96475536 নাম্বারটা কন্ট্যাক্ট করে নিও। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর সিআরপি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে এখনও জয়েন করনি, অবশ্যই জয়েন করে নেবে। ক্লাস রিলেটেড যাবতীয় আপডেট তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আর মক টেস্ট ওখানে তোমাদের উইকে প্রোভাইড করা হয়, সেখান থেকেও তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। তো তোমাদের প্রিপারেশানটা ঠিকঠাক থাকবে। ওকে, তো আজকে এই অবধি রাখছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে ঠিক 12টার সময়। প্রত্যেক দিন তোমাদের থাকছে এই সিরিজটা, কন্টিনিউ হবে। আর দেখো, টোটাল আজকে 25, কালকে 25, মানে 50 কোশ্চেন তোমার ডিসকাস হয়ে গেল দুদিনের মধ্যে। বুঝতে পারছো তোমার কত কম সময়ের মধ্যে, বা দুটো ক্লাসের মাধ্যমে, মাঝখানে জাস্ট 1 ঘন্টাও না, তার থেকেও আমি কম ক্লাসের মানে কম ডিউরেশনের মধ্যে তোমাদের 25 কোশ্চেন ডিসকাস হচ্ছে। কতটা এফেক্টিভ তুমি যারা সিরিয়াস স্টুডেন্ট একমাত্র তারাই বুঝতে পারবে। যারা এদিক ওদিক ভিডিও দেখছো সব করো না, নর্মাল সিরিয়াসভাবে ব্যাপারটাকে নাও, যে হ্যাঁ এক্সামের মতোই হবে, এক্সামটাকে দেবে ঠিকঠাকভাবে, পরবর্তীতে যা হওয়ার হবে সেটা দেখা যাবে। ওকে, চলো আজকে অবধি রাখছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে ঠিক দুপুর আমাদের 12টার সময়।